গঙ্গা নদীর অববাহিকায় প্লাবন খালের সফলতাকে হাতিয়ার করে কুলিক নদীর তীরে প্লাবন খাল তৈরির কাজ শুরু করেছে রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত। এটি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প বলেই জানালেন পঞ্চায়েতের সদস্য পবিত্র ঘোষ। প্রসঙ্গত, হেমতাবাদে ভারতে প্রবেশের পর প্রথমে রায়গঞ্জ থানা এবং তারপর ইটাহার থানার মধ্যে নাগর নদীতে কুলিক নদী মিশে গিয়েছে। এই নদীতে সারা বছর জলের পরিমাণ আশানুরূপ থাকে না, অথচ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বৃষ্টি হলে প্রতি বছরে কুলিক নদীর জল ফুলে ফেপে ওঠে। এবার সেই বাড়তি জলকে কৃষি জমিতে বইয়ে দিতেই প্লাবন খাল তৈরি শুরু করেছে 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের ঘোষপাড়া মোড় থেকে বেশ কিছুটা এগিয়ে গেলেই নদীর চরের পাশে এই প্লাবন খালের দৃশ্য দেখা যাবে। পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, এটি এই পঞ্চায়েতের স্বপ্নের প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর সফল হলে স্থানীয় গ্রামবাসী ও কৃষকদের সহায়তা হবে। প্রাথমিকভাবে 100 দিনের কাজের প্রকল্প থেকে ক্যানেল খননের কাজ চলছে। এরপর পিভিসি প্রকল্পের সাহায্য নিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করা হবে। 100 দিনের কাজের মাধ্যমে আমরা আশেপাশে জমিগুলো দেখছেন, কৃষকদের এই জমিগুলো বন্যাতে প্রচুর ক্ষতি হয়, জলটা বেরোতে পারে না, যার জন্য কৃষকদের চাষের উপযুক্ত করে তোলার জন্য যে জলটা যেন তাড়াতাড়ি বের হয়ে যায়, তার জন্য আমরা এই ক্যানেলটা 100 দিনের কাজের মাধ্যমে করছি। এরপরে আমাদের প্রোগ্রাম আছে পিভিজি স্কিমে এটাকে ঢালাই করব পার্ট পার্ট করে। আপাতত এরপরেই ঢালাই শুরু হবে, আপনাদের 15 দিনের মধ্যেই একটা স্কিম ধরা হয়েছে, শুরু হবে, যতটা হবে তারপরে আবার নেক্সট ধরব। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।